রমজানে যদি জান্নাতকে একবার ওয়াজিব করে জাহান্নাম হারাম করে দিতে হয়, এই রমজানে কয়েকটা আমল করতে হবে। এক, বেশি বেশি করে শাহাদা পাঠ করতে হবে। বেশি বেশি করে শাহাদা, বেশি বেশি। রসুল বলছেন যে ব্যক্তি বেশি শাহাদা পাঠ করবে সে 100% জান্নাতে যাবে। এক নম্বর কি? এক নম্বর। দুই নম্বর, রসুল বলেছেন বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার, বেশি বেশি করে আল্লাহর কাছে। কয়টা বললাম? তিন, বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতে হবে। কি? চার, বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তির জন্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কয়টা বললাম? এই চারটি অবশ্যই অবশ্যই বেঁচে থাকলে করবেন। কয়টা বলছি? পাঁচ, মনে থাকবে তো? পাঁচ, উত্তমভাবে সিয়াম পালন করবেন। উত্তমভাবে। উত্তম সিয়াম মানে আমরা তো কবিরা তো করবো না, সগীরা গুনাহ করবো না, গুনাই করব। পাঁচ নম্বর কি? বাবা মনে না রাখলে আমি ভুল করে যাব। উত্তমভাবে সিয়াম। ছয় নম্বর, সময় মতো ধীরে স্থির নামাজ আদায় করব। সময় মতো ধীর স্থির ভাবে নামাজ আদায় করব। কয়টা বললাম? সাত নম্বর, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা অর্জন করা, কোরআন তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। কয়টা বলছি? আট নম্বর, সহি শুদ্ধভাবে অপরকেও কোরআন তেলাওয়াত শিখানো অথবা অন্যকে শিখাইতে সহযোগিতা করা। কয়টা বললাম? নয়। নয়, শিখানো অথবা অন্যকে শিখতে সহযোগিতা করা। কয়টা বলছি? নয়। 10 নম্বর, উত্তমভাবে হালাল খাবার দিয়ে সেহরি খাওয়া। কয়টা বলছি? সবাই বলেন। 11 নম্বর, উত্তমভাবে ধীরে স্থিরে তারাবিহির সালাত পড়া। কয়টা বলছি? 12, বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে জিকির করা। কয়টা বলছি? 13, বেশি বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। কয়টা বলছি? 14 নম্বর, নিজের আপনজন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত করে তাদের জন্য দোয়া করা। কত? 15 নম্বর, নিজের মা বাপ, নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছেন রমজানকে যদি কন্টিনিউ করে জান্নাতে যেতে হয় তাদের জন্য বেশি বেশি করে সাদাকা করা। 1 টাকা হলেও সাদকা করব, একটা খেজুরের দানা হলেও সাদকা করব। আল্লাহু আকবার বলেন। কয়টা বলছি? কয়টা? 16 নম্বর, রমজানে কল্যাণকর কাজে বেশি বেশি অংশগ্রহণ করা। আমি দিতে পারতেছি না, আরেকজন দান করতেছে, আমি সহযোগিতা করব। আরেকজনকে ইফতারটা নিয়ে দিব, আরেকজনের সেহরিটা আগাইয়া দিব, পানির বোতলটা আগাইয়া দিব, কল্যাণকর কাজে সহযোগিতা করবো। আল্লাহু আকবার। কয়টা বলছি? 17 নম্বর, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় কর। ইনশাআল্লাহ রাসূল বলছেন তুমি তাহাজ্জুদের গ্যারান্টি দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা বলছি? 17টা। 18 নম্বর, সুযোগ পেলেই অধিক পরিমাণে খায়রাত করা। শুধু খায়রাত করা মানে কি? সাদাকা করা, শুধু পয়সা না, সাদাকা। সুবহানাল্লাহ, সাদাকা। হাঁটতেছেন একজন, ওযু করতেছে, পানির টেপটা ছেড়ে দিলাম, সাদাকা। সুবহানাল্লাহ বললেন না? একজনের জুতাটা ঠিক করে দিলাম, সাদাকা। একজন এই জায়নামাজটা ঠিক করে দিলাম, এটাও সাদাকা। আল্লাহু আকবার বলেন। কয়টা বলছি? কয়টা? আচ্ছা। 19 নম্বর, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমজানে যদি উত্তম চরিত্র গঠনের অনুশীলন করতে না পারি তাহলে আমার এতে জিন্দেগিতে কোনো কাজ হবে না। কয়টা বলছি? 20, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। 21 নম্বর হচ্ছে নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তানকে উত্তম চরিত্র গঠনের চেষ্টা করা। ইনশাআল্লাহ। কয়টা বলছি? 21। মনে রাখবেন, আপনারা বললে কিন্তু আমি বলে যাব। 22 নম্বর,
সুযোগ থাকলেই, সুযোগ হলেই কাজ করবেন। কি কাজ? ঘর থেকে বাইরে হইছেন, নিয়ত করে বাইরে হইবেন যে রাস্তায় আমি সুযোগ পেলেই কোন একটা ভালো কাজ করব। ভালো কাজ কেমনে করবেন? রাস্তায় এসে দেখছেন একটা গরু গ্রামে গেলে দাঁড়ায় রয়েছে, পানি পাচ্ছে না, আমি তার পানিটা দিলাম। রাস্তায় একজন রিক্সা পাচ্ছে না, আমি দাঁড়িয়ে থাকে রিক্সাটার ব্যবস্থা করে দিলাম। একজন মহিলা ইফতারের জন্য লাইনে দাঁড়ায় আছে, ঘেমে গেছে, ইফতারটা নিতে পারতেছে না, আমি দোকান থেকে এটা ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। রাসূল বলেন রমজানে যদি কেউ এটা করে সে 70টা সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। কয়টা বলছি? বলছি 22। 23 নম্বর, দাওয়াতে দ্বীনের কাজে অংশগ্রহণ করা এবং দাওয়াতে দ্বীনের কাজে সহযোগিতা করা। কয়টা বললাম? 24, 23, 24। অংশগ্রহণ করা এবং সহযোগিতা করা, এটা দ্বীনের কাজ। আমরা অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আর অংশগ্রহণে সহযোগিতা করা, আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা বলছি? কথা বলেন না কেন? 24টা। সুযোগ থাকলে উমরা পালন করতে যাওয়া, যাবো তো ইনশাল্লাহ। শেষ কয়টা বলছি? 25। 26 নম্বর, শেষ দশকে বেজুর রাত্রে অবশ্যই লাইলাতুল কদর তালাশ করা। কয়টা? কয়টা বলছি? 26 না 27? 26, 27। এই তো, এটার নামই তো ইখতিলাফ। এতগুলা 26, যদি 27 হয় তাহলে ঝামেলায় পড়বেন, আমি নিজেই জানি না। আচ্ছা, কি করবেন? বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করবেন। 27 নম্বর, বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ পাকের কাছে রহমত প্রার্থনা করা। কয়টা বললাম? 28 নম্বর, উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা, উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা। 29। 30 নম্বর, রোজাদারদের জন্য সুযোগ মতো সর্বোচ্চটুকুন ইফতার করাবার চেষ্টা করা। আমি চাইলে 10টা খেজুর এনে 10 জনকে দিতে পারবো, 10 গ্লাস পানি 10 জন দিতে পারবো, ইনশাল্লাহ বলেন না? এটা তো পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ যেন আমাদেরকে এটা তৌফিক দান করে। কয়টা বলছি? 31 নম্বর, বেশি বেশি করে সময় পেলেই আস্তাগফিরুল্লাহ, 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 ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কয়টা বলছি? 32 নম্বর, তাকওয়া অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা। 33 নম্বর, ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা। মায়েদের জন্য বাসায় থেকে উত্তমভাবে ইবাদতে লিপ্ত থাকা। ফজরের পরে যদি সূর্যোদয় পর্যন্ত রোজা রাখে, কেউ মসজিদে বসে বসে ইবাদত করে, আল্লাহর রসুল বললেন সে যেন জান্নাতে ডুববার জন্যে বসে বসে অপেক্ষা করতেছে। চিন্তা করলেন? চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। কয়টা বলছি? এখন ভুলে গেছে। কত? 32। হ্যাঁ, এখন 32, 33। আমি জানি বলতেছি 33। আহারে দুনিয়া রে, এই বলার পরে পরে ভুলে গেলেন। 33 কত? 33। 34 নম্বর, 33 নম্বর কি বলছি? আর মহিলাদের জন্য কত বলছি? 34 নম্বর, সুযোগ যখন হবে ঈদের দিন সকালে ফিতরা আদায় করা। কি আদায়? কত বললাম? 35 নম্বর, অপরকে সহযোগিতা করা, খাদ্য দান করা, খাদ্য খাওয়ানো। যে খাদ্য দান আমি পারবো না, খাদ্য খাওয়াতে তো পারবো। কেমনে খাওয়াতে পারবে? কেমনে? এই যে এখানে বসে একজন মুরব্বী খাইতে পারতেছে না, আমি তার খাবারটা উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলেন। 35, খাদ্য খাওয়াইতে তাকে সহযোগিতা করা।
35। 36 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা এবং উত্তম আত্মীয়দের খবর নেওয়া। আত্মীয়দের খবর নেবেন। 37 নম্বর পবিত্র কোরআন মুখস্থ করা বা হিফজ করা অথবা চেষ্টা করা। এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই রমজানের দামি হয়েছে কোরআনের কারণে, এই রমজানের সব কিছু কোরআনের কারণে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআনের কারণে তো দাম, এই জন্য কোরআন মুখস্থ করবেন, কোরআন হিফজ করবেন অথবা চেষ্টা করবেন। একজন হিফজ করতেছে তাকে হিফজ করতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। বলেন কয়টা বললাম? 38, 37, 38 নম্বর সুযোগ পেলেই বেশি 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 করে ধ্যান করবেন, আল্লাহর নামের জিকির করবেন, ধ্যান করবেন বেশি বেশি। 39 নম্বর উত্তমভাবে মেসওয়াক করা। 40 পবিত্র কোরআন একে অপরকে শোনানোর ব্যবস্থা করা, নিজে অন্যকে শোনাবার চেষ্টা করা। এই যে আপনারা বসে রয়েছেন, বসে বসে একজন আর একজনকে সূরা ফাতিহাটা শোনান। ভাই আমার দেখো তো সূরা নাসটা হয়নি, সূরা ইখলাসটা হয়নি, এটাই করতে থাকেন, এটাই জান্নাতের কারণ। সুবহানাল্লাহ বলেন। 41 নম্বর পবিত্র রমজানে কোরআন বুঝা এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করা। আপনি চেষ্টা করেন এই রমজানে আপনি 3টা সূরা 5টা সূরা, যে এই 5টা সূরার তাফসীর আমি শিখব, এই 5টা সূরার অর্থ আমি শিখব, পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 42 নম্বর ইফতারের আগ মুহূর্তে বসে বসে ইফতার সামনে নিয়ে হাউমাউ করে কান্নাকাটি করে তওবা করা, ইস্তেগফার করা, দোয়া করা ইনশাল্লাহ। বলেন কয়টা বলছি? 42। 43 মানে রমজানের শেষ দশক, রমজানের শেষ 10 দিন রমজানের সাধারণ আমলগুলাকে একবার গামছা বেঁধে, হাদিসের এবারত হচ্ছে যে কোমর বেঁধে রসুল, আয়েশা বলেন আমি রসুলকে দেখতাম কোমর বেঁধে লেগে গেছেন 20 রমজান থেকে। সুবহানাল্লাহ বললেন। কত নম্বর? 43 নম্বর যে রমজানের শেষ 10 দিন প্রথম যে আমলগুলো করছেন এগুলারে বাড়াইয়া দেওয়া, মানে কোনোভাবে একটা মিনিটের জন্য আমাদের থেকে না ছুটে যায়, এইভাবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। সুযোগ থাকলে 44 এতেকাফে বসে যাব। আর 45 নম্বর ইবাদতের জন্য রাত্রি জাগরণ করব অবশ্যই শেষ 10 দিন। আমাকে কথা দেন, কোনোভাবে আপনি ঘুমাবেন না শেষ 10 দিন ইনশাল্লাহ, কোনোভাবেই ঘুমাবেন না। জামিল শবে কদর পেয়েই ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, কোনোভাবেই আমরা ঘুমাবো না। 45 46 অবশ্যই পরিবারের সদস্যদের রাত্রি জাগরণ উদ্বুদ্ধ করবেন, পরিবারের কাউরে ঘুমাইতে দিবেন। পারবেন না? আপনি তো পারবেন না আপনার স্ত্রীরে, আপনার মায়ের ফেলাইবে, অবশ্যই তাকে ঘুমাতে দিবেন না। তুমি কেন ঘুমাবো? আমি তোমাকে বিয়ে করেছি, আমার কথা কেন তুমি শুনবা না? অবশ্যই ঘুমাতে পারবা না। সবাই মিলে সারা রাত ইবাদত করব। একটা বাচ্চাকেও ঘুমাতে দিবেন না, সারা রাত মিলে ইবাদত করব। এই 10 দিনে আল্লাহর কাছ থেকে সব আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে কত নম্বর? 46 নম্বর। 47 নম্বর কোমর ভেদে এভাবে ইবাদতে লেগে যাবো, তো সর্বোচ্চটুকুন ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেব। আগে যদি 10 বার সুবহানাল্লাহ বলতাম, এখন 100 বার 90 বার বাড়াই দেব ইনশাল্লাহ বলেন। 48 নম্বর অন্য যে কোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা, কান্নাকাটি করা, তওবা করা। আল্লাহ বলছেন শুধু চেষ্টাটা করে যাও, শেষ 10 দিন চেষ্টাটা করে যাও, তওবাটা শুরু করো। তোদের যা ইচ্ছা দুয়া 10 দিনে যা করবে সবগুলা কবুল করে নেবে সুবহানাল্লাহ বলেন। কয়টা বলছি? 48। 49 নম্বর প্রতি রাত্রে, বিশেষ করে বেজুর রাত্রগুলোতে শবে কদর, মানে এমনভাবে শবে কদরের আশায় ইবাদতে লেগে যাব, কোনোভাবেই যেন আমাদের থেকে ইবাদত ছুটে না যায়, শবে কদর ছুটে না যায়। 50 কত হইছে? 49 বলছি। 50 নম্বর শবে কদরের দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম। বারবার
জবানে চালু করে দিব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম। যেভাবে মন চায় সেভাবে পড়েন। কয়টা বললাম? 51 নম্বর। আগেই বলে দিচ্ছি, ঈদের চাঁদকে তালাশ করবেন। শেষ 2 দিন ঈদের চাঁদকে তালাশ করবেন। রাসূল বললেন, যে ব্যক্তি ঈদের চাঁদকে তালাশ করে সে যেন মালিকের কাছ থেকে বোনাস পাওয়াকে তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বললাম? 51। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এরপরে 52 নম্বর, শেষ 10 দিন রমজানের কমপক্ষে 1 টাকা করে আপনি দান করবেন। শেষ 10 দিন, দিনে এবং রাত্রে, দিনে 1 টাকা, রাতে 1 টাকা। বললাম 1 টাকা, মানে কমপক্ষে 1 টাকা, দিনে 1 টাকা, রাত্রে 1 টাকা দান করবেন। কেন? শেষ 10 দিন যেদিন আপনি টাকাটা দান করবেন, ওই দিন যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আপনি 83 বৎসর একাধারে দান করার সওয়াব পাবেন। কমপক্ষে 1 টাকা হলেও দিবেন। কয়টা বললাম? 52। 53 নম্বর, শেষ 10 দিন 10 দশকের রাতে এবং দিনে কমপক্ষে 2 রাকাত করে নামাজ পড়া, কমপক্ষে 2 রাকাত এক্সট্রা নামাজ পড়বেন। কারণ যদি শবে কদর হয়ে যায়, যদি শবে কদর হয়ে যায় আর আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, একাধারে 83 বছর পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। 54। কত বলছি? কত? 54 নম্বর। আপনারা শেষ 10 দিন কমপক্ষে একজনকে ইফতার করাতে হবে, একজনকে সেহরি খাওয়াবেন। এইভাবেই আপনাদের চলবে। কারণ একজনকে যদি ইফতার করান, একজনকে যদি সেহরি খাওয়ান, তাহলে আর যদি শবে কদর হয়, তাহলে কত বছর খাওয়াইলেন? আপনার ক্ষমতা আছে কাউরে 83 বছর খাওয়াইতে পারবেন? আল্লাহু আকবার। চেষ্টা করবেন ইনশাল্লাহ। কয়টা হয়েছে? 54। আর বলতাম নি, আর তো সময় চলে যেত, আর কথা বলতাম নি, বাদ দেন। এরপরে যেটা করবেন 54, 55 নম্বর, রমজান তো জয়দিন গেছে গেছে, আজকে থেকে এটা রুটিন করেন ঈদের রাত্র পর্যন্ত। আজকে থেকে এটা রুটিন করেন যে আমি ফজরের নামাজ পড়ে কি করব, ঘুম থেকে উঠে কি করব, জোহরের নামাজের আগে পরে কি করব, জোহর পরে কি করব, আসরের আগে পরে কি করব, মাগরিবের ইফতার সামনে নিয়ে কি করব, ইফতারের পরে কি করব, তারাবিহের আগে পরে কি করব, সেহরির আগে পরে কি করব। এভাবে একটা রুটিন করে প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাইয়া দেন। আমরা এবার ইনশাআল্লাহ এই 55টা কথা বললাম, এবার আমরা লাইলাতুল কদর আদায় করেই ছাড়ব। বলেন ইনশাআল্লাহ। আমরা যদি তাকওয়া অর্জন করি, আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে তাদেরকে জান্নাত দিবেন। না সুবহানাল্লাহ দরকার নেই। কোরআনে কারীমের 2 নম্বর সূরা বাকারার 25 নম্বর আয়াত থেকে চমৎকার করে আল্লাহ বলছেন এই কথাগুলা, যে তিনি যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে জান্নাত দিবেন, চমৎকার জান্নাত। সুবহানাল্লাহ বলুন। কেমন জান্নাত? চমৎকার জান্নাত, যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে, দুধের নহর, মধুর নহর, মদের নহর। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। মদ কি হারাম? জান্নাতে হারাম? তাহলে আপনাদেরকে যে পচা বাদ দিয়ে বানায় এটা খাওয়াবে জান্নাতে? কি খাওয়াবে? পিওর মদ নাকি? পিওর মদ। তুমি কি মদ খেতে চাও? পিওর মদ, এমন মদ যা খেলে মানুষের ব্রেইন নষ্ট হয় না, পাগল হয়ে যায় না, ভুল বকওয়াস করে না, বরং ব্রেইন ঠিক থাকে এবং দিলে এবং ব্রেইনে ভাল লাগে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শারাবান তাহুরা, পবিত্র মদ। আল্লাহু আকবার। কি মদ? খেতেই ভাল লাগবে। আল্লাহু আকবার। আপনারা যেভাবে আমার দিকে তাকাচ্ছেন, আমি কি খাচ্ছি? তাহলে আমি বলতেছি, মনে মনে ভাববেন যে আমরা জান্নাতে খাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الله أكبر আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো মুসলমানেরা, শোনো ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু বাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সুসংবাদ দাও, তাদেরকে জানিয়ে দাও, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। কাজ কয়টা? সবাই বলেন, আবার বলেন। এক নম্বরে যারা ঈমান এনেছে, অন্যায়কে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ঈমান এনেছে। দুই নম্বর যারা নেক কাজ করেছে, আল্লাহ বলছেন আন্না লাহুম জান্নাত, আল্লাহ তাআলা তাদের জন্য একটা বাগান বানিয়ে রেখে দিয়েছেন, একটা বিশাল এলাকা বানিয়ে দিয়েছে, যার নাম হলো জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। যার নাম কি? আল্লাহ বললেন তাদেরকে সুসংবাদ দান করো, এমন একটা জান্নাত তাদের জন্য রয়েছে যার পাদদেশে দিয়ে নহর নদী সমূহ প্রবাহিত হয়েছে। যখন তাদের ফলমূল খেতে দেওয়া হবে, তখন তারা বলবে আমাদেরকে আগে জীবিকা রূপে যা দেওয়া হয়েছিল, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমাদেরকে আগে যা দেওয়া হয়েছিল আমরা তো তাই দেখতেছি। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা, জান্নাতে তাদেরকে ফল দেওয়া হবে, যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতে ফলমূল দেওয়া হবে, তাদের চেনা ফল দেওয়া হবে। তারা বলবে দুনিয়ায় যে ফলগুলা দেখেছি অনুরূপ ফল দেওয়া হলো। এখন কথা হলো, দুনিয়ার মতো করে তাদেরকে ফল দিলেন কেন? আপনি দুনিয়া আপেল খাইছে, জান্নাতে আপেল পাইবেন, ফরমালিন সহ না ছাড়া? বলেন, আবার বলেন। আঙ্গুর এভাবে দেখবেন দুনিয়ায় যেভাবে আছে আখেরাতে একইভাবে আছে, ফরমালিন সহ না ছাড়া? তাহলে আপনারা বলবেন দুনিয়ায় তো খাইতেছি, আখেরাতে গিয়ে লাভ কি আর পাওয়া, দুনিয়ায় তো পাইতেছি। কথা হচ্ছে, দেখবেন আমরা যা খাই মাছ, সমুদ্রের পরে যাদের বাড়ি তারা আরেক ধরনের মাছ খায়, সামুদ্রিক, যেটা আমাদেরকে দিলে খাবো না, বমি হয়ে যাবে। ইউরোপ আমেরিকায় তারা বিভিন্ন প্রজাতির শাক খায়, সবজি খায়, যেটা আমরা খাই না। আমরা যেটা খাই ওরা খায় না। যেমন শোল মাছ চিনেন, গজার মাছ চিনেন, আমাদের দেশে অনেক মজা করে খায়, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিষিদ্ধ আইন করে, তারা এটাকে সাপ মনে করে। তাহলে এক এক দেশে তার অপরিচিত জিনিসকে সে খেতে চায় না। কথা বলেন না কেন? যেমন আমাদের দেশে ড্রাগন ফল, আজ থেকে 5-10 বছর আগে এটা কেউ খেত না, কারণ জঙ্গলি ফল, কিন্তু এখন অনেক দামি। কথা বলেন না কেন? এবং এই নরসিংদীতে একটা ফল পাওয়া যায়, নাম চিনেন কেউ? লটকন, লটকন ফল। এটাকে আর কি বলে নাম জানেন? লটকনই বললাম। অনেক দামি ফল, কিন্তু অনেক দামি, সচরাচর এটাকে কেউ খেত না, এখন অনেক বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, মানুষ যা চিনে না তার প্রতি আগ্রহ থাকে না। আল্লাহ জান্নাতে এমন ফল দিলেন যেটা হে কোনোদিন দেখিনি, চিনেনি, তখন খেতে মন চাইবে না। যেমন আমরা ভাত খেয়ে অভ্যস্ত, আমাদেরকে রুটি দিলে আমরা বেশি খাই না,
অন্য দেশের মানুষ যারা রুটি খায় তারা ভাত কম খায়, কারণ যে যা খেয়ে অভ্যস্ত তার বিপরীতে দিলে তা সে খাবে না। এজন্য আল্লাহ বলছেন তোমাদেরকে দেওয়া হবে ওই ফল যা তোমরা ইতিপূর্বে খেয়েছো। 2-3 জনের সুবহানাল্লাহ বললেন। তাহলে বিশেষত্ব কি? আল্লাহ বললেন শোনো গোলাম, দুনিয়ার ফল মুখে দিয়েছ, একটা ফল মুখে দিয়েছ, এক ধরনের স্বাদ পেয়েছ তুমি, কিন্তু জান্নাতের ফল যখন তুমি মুখে দিবা, একটা ফল মুখে দিলে 70 থেকে 300 প্রকারের স্বাদ তোমার জিহ্বায় লেগে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এইভাবে তোমাদেরকে ফল দেওয়া হবে। আরো বলেছেন, এরপরে বললেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এখানে তোমাদেরকে চলার জন্যে, বসবাসের জন্যে তোমাদের সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা দিবেন আজওয়াজুম মুতাহহারা, সকলকে দিবে পবিত্র সঙ্গিনী, পবিত্র স্ত্রী। পড়েন সুবহানাল্লাহ। কি দিবেন? আবার বলেন না। পবিত্র স্ত্রীদেরকে দিবেন। তাহলে অপবিত্র দিবেন না পবিত্র? পৃথিবীর নারীরা পবিত্র না অপবিত্র? হ্যাঁ, কিছু কয় না, চিন্তা করছে কোনটা বলবো আর কোনটা পবিত্র না অপবিত্র? তারা সব সময় পবিত্র থাকে না, মাসের অনেক দিন তাদেরকে অপবিত্র থাকতে হয়। এমনকি এখানে আমাদের আলোচনা আসবে না, হয়তো শেষ দিকে আসতে পারে, যদি এই আয়াত নাজিল না হতো তাহলে স্ত্রীরা যখন ঋতুস্রাব হয়, পিরিয়ড হয়, তাইলে তখন তারা খাবারে হাত দিতে পারতো না, স্বামীর সাথে ঘুমাতে পারতো না, এক রুমে থাকতে পারতো না, আলাদা। ইসলাম এই আয়াত নাজিল করে তাদের জীবনযাত্রাকে স্বাভাবিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি কথায় কথা চলে এসছে, আধা মিনিটে বলে দিই, অনেকের গোসল ফরজ থাকতে পারে না, হয়ে যেতে পারে না গোসল ফরজ। এই অবস্থায় সেহরি খাওয়া, কথা বলতেছে না, যাবে? বলেন যাবে? যাবে না? কর যাবে নাকি? যাবে। অপবিত্র হয়ে গেলেও অপবিত্রতা এক জিনিস আর সেহরি আরেক জিনিস। কারণ সেহরি তো মুখ দিয়ে খেতে হয়, এটা আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু। এখন পবিত্র অবস্থায় না অপবিত্র অবস্থায় তা বলেননি, বলছেন খাও পান করো। ওয়ালা তুসরিফু, তোমরা ইসরাফ করে ফেলে দিও না। পবিত্র না অপবিত্র সেটা বলেননি, বলছেন হালাল খাও, হালাল খেতে থাকো। সুতরাং কেউ যদি অপবিত্র থাকে এই অবস্থায় সেহরি খাইলে রোজা নষ্ট হবে, কিন্তু তার জন্য ঠিক হয়নি। কি হয়নি? ঠিক হয়নি। তাহলে আল্লাহ জান্নাতে দিবেন পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা এখন থেকে নিয়ত করে ফেলছেন, হয়তো পবিত্রই যখন পাবো তাহলে এটারে গিয়েই জান্নাতে ভুলে যাবে, এটারে আর রাখতাম না, এটা দিয়ে আর কি, এটা তো ডেট ওভার, অনেকদিন থাকছে। সাথে রাখবেন? আওয়াজে মনে হইতেছে না ভাই, সাথে রাখবেন তো? বউ যদি জাহান্নামে যায় তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, যারা চিন্তা করতেছে আল্লাহ বাঁচাইছে, সারা জীবন ছাপাইছে, আমার ঘরের ভিতরে শুধু ঝগড়া করছে, কোন যা থাক আমি একা থাকি, ঠিক? এটা করা যাবে না? একসাথে স্ত্রীকে নিয়ে একসাথে জান্নাতে থাকবেন ইনশাল্লাহ, বলেন না? এজন্য ভালোবাসা তৈরি করবেন, স্ত্রীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবেন, দিল খুলে ইনশাল্লাহ। না ইফতার নিয়ে মারামারি করেন, সেরে নিয়ে এগুলো করবেন না। তাকে ভালোবাসতে শিখুন, স্ত্রীকে ভালোবাসুন, কারণ আপনার জান্নাতে যাওয়ার সিঁড়ি। সে যদি সার্টিফাই করে দেয় আমার স্বামী ভালো, আপনি জান্নাতি। সে যদি বলে আমার স্বামী খারাপ, আপনি জাহান্নামী। এজন্য স্ত্রীকে ভালোবাসতে শিখুন ইনশাল্লাহ। আপনারা তো ভালো 1 ঘন্টা পিড়াইয়া একবার
আদর করে দিলেন, হ্যাঁ খুশি হয়ে গেল। ঠিক না? ঠিক কইছে আবার, এ তো মারবো দেখতেছি, এখনই মারার জন্য রেডি হয়ে গেছে। ঠিক না? এগুলো অন্যায়। স্ত্রীকে ভালোবাসতে শিখুন, ইসলাম নিষেধ করেছে, স্ত্রীকে মারা যাবে না। বুড়া হয়ে গেলে বুঝবেন, যারা বুড়া হয়েছেন তাদেরকে মাঝে মাঝে আপনার দাদিকে, আপনার দাদাকে, আপনার নানাকে জিজ্ঞাসা করবেন, বুড়া বুড়ির মাঝে যে কি ভালোবাসা, এটা কে দিয়েছেন? কেউ কাউকে তারা ছাড়া থাকতে পারে না। বুড়া বুড়ি হয়ে গেলে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। এরাই দেখবেন, আপনি যাই বলেন একজন আর একজন ছাড়া চিন্তাই করতে পারে না। এ ভালোবাসা দিয়েছেন কে? এজন্যে জান্নাতে স্ত্রীদেরকে নিয়ে একসাথে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। হুম ফিহা খালিদুন, সেখানে তারা অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো কথা আরেক দিকে চলে যাচ্ছে, আমরা দেখি সামনের দিকে এটা বলবো, আমরা লম্বা করতে চাই না। স্ত্রীকে নিয়ে জান্নাতে যাবেন। জান্নাত তেমন এক জায়গা, আপনি জান্নাতে ঘুরতেছেন, কিছু দূর যাওয়ার পরে দেখছেন বিশাল বড় সুন্দর একটা বাজার। জান্নাতে বাজারের দোকানে ফটো চিনেননি, ছবি চিনেন তো, ছবি পিকচার, সুন্দর সুন্দর দোকানে ছবি লটকায় রেখে দিছে, মহিলাদের ছবি। কার? সবাই বলেন না। আরে বাবা রোজা রাখছেন তো, এই জন্য একটু কথা বললেন তো ভাল লাগবে আপনাদের। কার ছবি? দোকানে সুন্দর করে মহিলাদের ছবি লটকায় রাইকা দিছে, বিক্রি করার জন্য লটকায় রাইকা দিছে, কিন্তু মালিক নাই, দোকানের মালিক নাই, ছবি আছে দোকানে লটকানো। দেখবেন 3 ভাঙ্গা দিয়ে একজন বইসা রয়েছে সুন্দর করে। আপনারা কল্পনা করতেছেন? মা এরা চিন্তা করতেছে, মানে কল্পনা করতেছেন, করেন, সমস্যা কি, গুণা তো হবে না। জান্নাতে এক মহিলা একটা ছবি দেখতেছেন একটা দোকানে 3 ভাঙ্গা দিয়ে। 3 ভাঙ্গা কেমনে কোন তো দেখি তো, কি বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, ছিদ্র। আমি বলছি 3 ভাঙ্গা দিয়ে বসে রয়েছে। মানে যত স্মার্টনেস, যত বিউটিফাই করলে, যত এক্সট্রা অর্ডিনারি করলে একটা মেয়েকে যত স্মার্টনেস বুঝায়, যত স্মার্ট হয়, 3 ভাঙ্গা দিয়ে খুব আবেদনময়ী হয়ে বসে রয়েছে। আপনি বললেন এই ছবিতে যেই মেয়েটা আছে, এটা যদি আমার স্ত্রী হইতো কত ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন না। আপনি শুধু বলবেন, বলতে দেরি দেখবেন এই ছবির মেয়েটা বাস্তবে মেয়ে হইয়া, জীবন্ত নারী হইয়া আপনার সামনে দাঁড়াইয়া সালাম দিতে দেরি হয় নাই। আপনার স্ত্রী যদি শুনে কথা যে আমার বাদ দিয়া তুমি এই 3 ভাঙ্গা মেয়েরে বিয়ে করবা, যে ঢং করে দাঁড়াই রয়েছে, তাহলে ইফতারও দিত না আজকে। এজন্য এরাও বুঝাইতেই হতো, এটা আমি বলে দিচ্ছি কি কইতেই বেড়ে। এভাবেই ছবি আর ছবি দোকানে লটকায় রাইখা দিছে, মালিক নাই। মালিককে বান্দার বিনোদন দিতে চায়, দুনিয়ায় কষ্ট করেছে, আখিরাতে বিনোদন দিতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার মহিলারা তোমরা কষ্ট পাওয়ার দরকার নাই। যখন তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের স্বামীদের সঙ্গে জান্নাতে দিব, তখন জান্নাতের সকল হুরদের চাইতে কোটি কোটি গুণ সুন্দরী বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে স্বামীর সঙ্গে জান্নাত দিব। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করতেছেন আমার স্ত্রীর দাঁত সেপটা, এখন কি হইব? আল্লাহ বলছেন সুন্দর করে দিব। আপনি চিন্তা, আমার বউ তো কালো, আল্লাহ বলছেন হুরদের চাইতে সুন্দর করবেন। মানে এটা আপনার আর ছাড়তো না, বিয়া যে করছিলেন এখন আর ছাড়তো না। আপনি মনে করছেন মরে গেছেন, বেঁচে গেছেন, ওটা ছাড়তো না। এখন এর সাথে ঝগড়া বিবাদ করে লাভ কি, মারামারি করে লাভ কি, ও তো আর ছাড়তোই না। সুবহানাল্লাহ বলেন না। এর জন্য তার সাথে উচ্চ আচরণ করবেন তো ইনশাল্লাহ, সুন্দর করে দিবেন কে? কথাগুলো শুনেন, সামনে আমরা কিছু কথা বলব। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের আরেক জায়গায় গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুত্তাকিদেরকে কি দিবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কোরআনে কারীমে 15 নম্বর সূরা, সূরা হিজরের 45 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
সুন্দর করে বললেন জান্নাতি মুত্তাকি যারা হবে তাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, শোনো মুত্তাকিরা, যারা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, তারা জান্নাতের ভিতরে থাকবে ঝর্ণা সমূহের মধ্যখানে। তাদেরকে বলা হবে তোমরা শান্তি এবং নিরাপদে সেখানে বসবাস করো, আমি তাদের অন্তর থেকে বিদ্বেষগুলাকে দূর করে দিব। তাই তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসন গেড়ে বসবে, সেখানে তাদেরকে অবসাদ স্পর্শ করবে না, তারা সেখানে থাকবে। এ দুনিয়ার জমিনে কিছু হলেই তাদেরকে বের করে দেওয়া হতো। আল্লাহ বললেন তাদেরকে জান্নাতের ভিতরে বসবার জন্য চেয়ার দেওয়া হবে, মুখোমুখি হয়। আমার বন্ধুগণ, আপনার যদি চমৎকার একটা বাড়ি থাকে, ডুপ্লেক্স অথবা থ্রিপ্লেক্স একটা বাড়ি থাকে, আর দুতলায় যদি কর্নারে যে দিক থেকে বাতাস আসে ওই দিকে যদি একটা বেলকনি থাকে, আর বেলকনিতে যদি সুন্দর করে গাছ লাগানো থাকে, ফলের টব থাকে, ওখানে যদি সুন্দর করে মুখোমুখি দুইটা চেয়ার থাকে, সোফা চেয়ার অথবা এমন চেয়ার থাকে যেটা হেলান দিলে খেলাধুলা করে, এমন চেয়ার, এক চেয়ারে আপনি বসা আর এক চেয়ারে আপনার স্ত্রী বসা। এমন সময় যদি আপনার ঘরের কর্মচারী কফি নিয়ে আসে, আপনারা দুজন যদি কফি খান অথবা ঠান্ডা খান, শরবত খান অথবা আপনারা ড্রিঙ্কস করেন, আর দুইজন সামনাসামনি বসে যদি গল্প করেন, মৃদু বাতাস আসবে, কেমন লাগবে? কথা বলেন। আল্লাহ বলছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে কষ্ট করেছ, হয়তো ডুপ্লেক্স একটা বাড়ি বানাতে পারো নাই, স্ত্রী আর তুমি মুখোমুখি সামনাসামনি হয়ে প্রেমের গল্প করতে পারো নাই। জান্নাতে আমি আল্লাহ তোমাদের কেমন বাড়ি বানাইয়া দিলাম, যেই বাড়িতে দুইজন মুখোমুখি হয়ে গল্প করবে, আর তোমাদেরকে নাস্তা দেওয়ার জন্য থাকবে কোটি কোটি হুর আর গেলমান। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে খাওয়াবেন। এখানে আমরা থাকবো সূরা ওয়াকিয়া। আল্লাহ বলেছেন 56 নম্বর সূরা সূরা ওয়াকিয়া বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ বলছেন এখানে শুধু শান্তি আর শান্তি, এখানে কোনো অসার কথা নাই, পাপ নাই, যা করবা সবই সওয়াব, যা করবা শুধু ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন। কোথায়? আবার বলেন না, জান্নাত। আমার বন্ধুগণ, কথাকে লম্বা করার সুযোগ নাই, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আমাদেরকে ওই জায়গার ভিতরে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে খাবার দিবেন, যে মাছ দিবেন, ওই মাছের ভিতরে কোনো কাঁটা থাকবে না। যেই ফল দিবেন সেই ফলেও কাঁটা থাকবে না। আমরা যে বড়ই খাই, বড়ই গাছে কাঁটা আসেনি? কথা বলেন। আল্লাহ বলেন বড়ই গাছ আছে কিন্তু কাঁটা থাকবে না। আল্লাহু আকবার বলেন। এমন কিছু গাছ থাকবে শুধু ফল থাকবে। মন চাইলো দুনিয়ায় জীবনে এমন ফল খাই নাই, কালো আঙ্গুরের ফল গাছে ধরে আছে, আহারে যদি খেতে পারতাম। আপনি বলতে দেরি হবে, 1,60,000 খাদেমেরা 2 হাতে খাবার নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কে দিবেন? কে দিবেন? কাকে দিবেন? আপনাদেরকে না মুত্তাকিকে? সবাই বলেন কারে দিবেন? আপনারে না মুত্তাকিরে? তো আপনারা আসলে কি মুত্তাকি? হ্যাঁ, ইনশাল্লাহ। কি ইনশাল্লাহ? তো আগামীতে আল্লাহ যেন আমাদের সবাইকে মুত্তাকি বানায়। জোরে পড়েন আমিন। আমরা এমন জান্নাত চাই না? জান্নাতে হুর চান, গেলমান চান, জান্নাতে সুন্দর সুন্দর বালাখানা চান?
কিন্তু বড় বড় আল্লাহর ওলি যারা, এরা কিচ্ছু চাইতো না। এই জন্য আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় কে मैं तुझे देखा করো। আয় আল্লাহ, জান্নাতের স্বাদ দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার মনে বড় তামান্না, আমার মনে বড় আশা, একটা নজর তোমাকে দেখা। আল্লাহ, তোমাকে যদি পাই জাহান্নামের গর্তে গেলেও আপত্তি নাই। কথা বলেন না কে? এই জন্য মনে রাখবেন, আল্লাহর ওলি যারা, এরা আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাতের নিয়ামত চাই না, জান্নাতি চাই না, শুধু তোমাকে চাই। তোমাকে যদি পেয়ে যাই, জাহান্নামে যদি দিয়ে দাও, জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে তোমাকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে পেয়ে গেলে জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? আল্লাহ জাহান্নাম চাই না। আর যদি জাহান্নামে দেও, এমন গর্তে জাহান্নামের দিও যেখানে গেলে তোমারে পাওয়া যায়। আর জাহান্নামে না জান্নাতে? আল্লাহকে পাইলে কোথায় যাব? তাইলে বড় বড় আল্লাহর ওলিরা দোয়া করতেন, আল্লাহ জান্নাতের দরকার নাই, জাহান্নামেরও আমাদেরকে কই দিও, কই দিও, কিচ্ছু চাই না, জান্নাতও না জাহান্নামও না, তোমারে চাই। আল্লাহু আকবার। আজকের থেকে যদি আপনারা দোয়া করেন, আল্লাহ জান্নাতের দরকার নাই, দরকার নাই, জান্নাতের নাজ নিয়ামতের দরকার নাই, জাহান্নামে দিয়ে দিও যদি তোমারে পাই। আল্লাহ বলবে, তুমি জাহান্নামেই যাও, সারা জীবন এখানেই থাকো, তোমার জান্নাতে আসা দরকার নাই, কারণ তুমি যে আমল করছো এই আমল নিয়ে জাহান্নামেই থাকো। কথা বোঝেননি? এর জন্য সব জায়গায় ভাব ধরলে হইতো না। কথা বলেন না কেন? আপনার আমলের কোনো খবর নাই, আপনি বলেন আল্লাহ জান্নাতের দরকার নাই, তুমি জাহান্নামে দিও। আল্লাহ ঠিক আছে, ওখানেই থাকো, তুমি যে আমল করছো ওইটা না জান্নাতে আসা যাবে না। এই জন্য আপনারা বললে বিপদে, আমরাও বললে বিপদে, আমাদের এই আমল নাই, আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ জান্নাতি দিও। আমিন বলেন না? কথায় কথা চলে আসছে, কষ্ট হচ্ছে না তো? এক বেচারা তার বিয়ে করছে, একজন বিয়ে করছে, এক জোয়ান, তার বাপ মা বাপের পছন্দে, কার? মা বাপের পছন্দে ছেলেটা বিয়ে করছে। বিয়ের পরে স্ত্রী একটু কালো। কি কি দেখেন, কেন বললাম? আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন, বিশ্ব সুন্দরী, খুব স্মার্ট, টাকা পয়সার অভাব নাই, কথা, তার শব্দ চয়ন, কথা বলে অনেক সুন্দর, আপনার মন প্রাণ জুড়ে ফেলাইছে আপনার স্ত্রী। ওই স্ত্রী হঠাৎ করে বাড়িতে গেছে, আর আসে না। আপনি তাকে খুব ভালোবাসেন, সেও দেখতে সুন্দর, বাড়ি থেকে আসে না, আসে না, আসে না। টেলিফোন দিয়ে বলছে, আমি আর জিন্দেগিতে তোমার বাড়িতে যাইতাম না। আপনি কি করবেন? কথা বলেন। আপনারা বলবেন, দেখো তোমাকে আমি কত ভালোবাসি, তোমার জন্য কত কিছু করছি, তোমাকে এত ভালোবাসি, তুমি আসবা না কেন? আসো। আমি আসতামই না। দেখো রমজান মাস চলতেছে, দোকান খুব বিজি, আমি আসতামই না। বলছি, তুমি যদি আমার আয়সা না নেও, আমি জিন্দেগিতে যাইতাম না। আপনি কি করবেন? দোকান বন্ধ করে 10 কেজি মিষ্টি নেবেন, আঙ্গুর আপেল বিরিয়ানি নেবেন, এরপরে বউর বাড়িতে গিয়া সালাম 14 বার দিয়া তুমি তাড়াতাড়ি আসো। ঠিক কিনা? আরে সত্য, ঠিক কিনা? কারণ সে যদি অভিমান করে, অভিমান ভাঙ্গাবার আপনি চেষ্টা করবেন, কারণ আপনি তাকে ভালোবাসেন, সে আপনার মন মতো চলে, সে যত অভিমান করুক আপনি ভাঙ্গাবেন। ঠিক? আর আরেক বেচারা বিয়ে করছে, আল্লাহ মাআযাল্লাহ, তার বউর নাকের সেন্টার ঠিক নেই, দাঁত বাইরে গেছে, ঠুট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, রেল লাইনের মতো কাটা কাটা, মানে কি বুঝছেন? একদিন কম্বলের ভিতরে ফাটা পাও নিয়ে ঘুমায় দেখবেন, কম্বল আর ঠিক থাকতো না, পুরোটা ছিঁড়িয়ে শেষ। কথা বলেন না কেন? এমন একটা অবস্থা। কি ওই মেয়েরে বিয়ে করছে, তার পছন্দ না, মা বাপ বিয়ে করেছে। ওই মেয়েটা বাপের বাড়ি গিয়ে এখন টেলিফোন দিয়ে বলে, আমি আসতাম না যদি তুমি আমাকে আইসা না নেও। আপনি বলবেন, আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায়, আর জিন্দেগি তো আনতাম না, তুই এখানেই সারা জীবন থাক। এমনি বিপদে ছিলাম, তুই যখন নিজে আসতে চাচ্ছিস না, থাক। তাইলে সে অভিমান করলে তার অভিমান ভাঙ্গাতে চায় না, কারণ সে পছন্দ করে। ঠিক
ঠিক কিনা? তো আমাদের যে আমলের যে অবস্থা ফাড়া পাওয়ার মতো, আপনি যদি ই আমল নিয়ে অভিমান করে বলেন আল্লাহ জান্নাতে আইতাম না, আল্লাহ থাক এখানে, তোর জিন্দিগিতে আমার দরকার না। তাইলে জায়গা মতো ভুল করলে কিন্তু ঝামেলাস। এজন্যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমারেও চাই, জান্নাতও চাই। সুবহানাল্লাহ বলেন। চাইবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এই জায়গায় অভিমান করলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আল্লাহ কবুল করো। অভিমান আমরা করবো না ওই জায়গায়। আমার বন্ধুগণ দেখবেন অনেক, এগুলো তো বলার কথা নাই, আমার বললে তো সময় চলে যায়, মানে মনে হইতেছে বারবার, কিন্তু আমি আর অন্য বিষয়ে আলোচনা করব। তো দেখেন কেন বললাম এই কথা, মানুষের আবেগের জায়গা দেখেন। এক ধনী টাকাওয়ালার মেয়ে আর গরিবের ছেলে ধরে নাকি প্রেম? কি হয়নি? মাঝে মাঝে হয় না? ছেলে বলছে মেয়ে বলছে দেখো তুমি আমারে ভুলে যাও, খামাখা শুধু শুধু আমার পিছনে দৌড়াইও না, আমাকে বিয়ে করলে তোমার বাপের সম্পত্তি পাবা না, তোমার হাজার হাজার কোটি টাকা তোমার বাপের, আমার বিয়ে করলে কিন্তু কিচ্ছু দিবে না, এর চাইতে তুমি আমাকে ভুলে যাও, ভালো জায়গায় বিয়ে করো, বাপের কথা মতো চলো, সম্পদগুলো পাও। ছেলে উল্টা লাগবে, তোমারা যদি পাই তাহলে গাজীপুরের বন জঙ্গল হইলেও শান্তি। ঠিক কিনা? ঠিক রে বাপ, রে বাপ, কি ঠিক কইতেছে। এরা সব জায়গায় রাজি। মানে এর অর্থ হলো আমি যদি যাকে ভালোবাসি তাকে নিয়ে হাজার পথ পাড়ি দিতেও কষ্ট লাগে না, সাগর পাড়ি দিতেও কষ্ট লাগে না। আর শক্ত হাত যদি কেউ যদি শক্ত হাতে কাউকে ধরে ফেলে, ঝড় তুফানেও দাঁড়িয়ে থাকতে পারে, ভয় পায় না। ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীতে বাঁচতে গেলে শক্ত হাতের দরকার। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের কেমন শক্ত হাতে ধরো, পৃথিবীর শিরকের ঝড়, বেদাতের ঝড়, কুফুরির ঝড়, কোনো ঝড় যেন আমাকে ভেঙ্গের চুরমার করতে না পারে। তুমি এমন ভাবে ধরো যে ধরে একবারে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। আল্লাহ জান্নাতের ভিতরে বলছেন সব খাওয়াবেন, উঁচু উঁচু ফল গাছ আছে, আরো আছে বহুত। সূরা ওয়াকিয়া তো বহুত লম্বা আলোচনা, আল্লাহ এগুলো বলছেন। এরপরে আপনি মনে করেছেন জান্নাতে যাবেন, দুনিয়ার জমিনে একটা দামি সুন্দর চিরুনি দিয়ে চুল আঁচড়াইতে পারলেন না। আহারে মনে কত আশা ছিল, যদি দামি একটা চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়াইতাম কত ভালো লাগতো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 35 নম্বর সূরা ফাতিরের 33 থেকে 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সংক্ষেপ করে বলি, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে জান্নাতে যখন তোমাকে দেওয়া হবে টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে স্বর্ণের চিরুনি দিয়া তোমার চুলগুলাকে আঁচড়াবার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া? স্বর্ণের চিরুনি দিয়া। আপনার মন চাইছে আমি যদি চুড়ি পরতে পারতাম, চুড়ি দেখেন না অনেক ছেলেরা হাফ লেডিস, হ্যাঁ, কানে কি দেয়? কান ফুল, নাকে কান তো এটা না, এটা নাক ফুল, কানে দুল দে, এরপরে হাতে ব্রেসলাইট দে। আমরা তো আংটি হাতে পরি, আর আজকালকার ছেলেরা দেখবেন পায়ের আঙ্গুলে পরে। ঠিকই না? এটা কি হয়েছে আমি নিজে বুঝতেছি না। শয়তান দেখার পরে মাঝে মাঝে আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলে কোন দুঃখে, আমি তো জিন্দিগিতে এই কাম করি নাই। হেরা দেখি পায়ের আঙ্গুলে এখন কি বলে আংটি দে, পায়ের আঙ্গুলে। আল্লাহ আমার জিন্দিগিতে শয়তান হয়েছি, কিন্তু পায়ের আঙ্গুলে আংটি পরি না। কথা বলেন না কেন? আমরা কি পর্যায়ের পাবলিক চিন্তা করি। ছেলেরা দেখতেছি মাঝে মাঝে দেখি তো পত্রপত্রিকা দেখা যায়, ছেলেরা এখন ঠোঁটে লিপস্টিক দেয়, শাড়ি পরে। আপনারা এগুলো দেখছেন নি? দেখছেন তো নিশ্চয়ই। ইউনিভার্সিটিতে যারা পড়ছেন, বিভিন্ন নাম বলতেছি না, ইউনিভার্সিটির চত্বরে বিভিন্ন দিন দেখছেন নি, এরা নাকি এখন সমান অধিকার, ছেলেরা এখন শাড়ি পরে। সুরা চিন্তা করেন কত চূড়া, হ্যাঁ শাড়ি পরে, হ্যাঁ নাকি সমান অধিকার। এ কথাটা বলা ঠিক না।
সমান অধিকার হইলে একদিন ঝড় তুফান হয়েছে, তুফান আপনাদেরকে বুঝাবার কথা বলছে। সমান অধিকার নয়, নারীদের অগ্রাধিকার। ইসলাম নারীদেরকে সমান দেয়নি, অধিকার বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর সমান করতে গেলে মাথায় প্রস্রাব পড়বে, প্রস্রাব। স্বামী স্ত্রী ঝড় তুফান দিচ্ছে, ঝড় তুফান রাত্রে, স্বামী বলতেছে স্ত্রী এই যে তুফান, ঘরের বাইরে গেলে তো ঝামেলা, যে তুফান মরে যাব। খুব প্রস্রাবে ধরছিল, প্রস্রাব করতে চাই, তুমি বললে আমি একটু বাইরে প্রস্রাব করতাম। বলে কেমনে? কয় ওই যে তুমি একটু বসবা, আমি তোমার উপরে পা দিয়ে উঠে দাঁড়াইয়া আর জানালা খুলে প্রস্রাব করে দিব। স্ত্রী বলছে ঠিক আছে, আপনি কষ্ট করবেন। সে আমি বলার জন্য বলতেছি, 1 মিনিট, ডোন্ট মাইন্ড। স্বামী দাঁড়াইয়া প্রস্রাব করে দিয়েছে। তার প্রস্রাব ভিতরে না গেছে, বাইরে গেছে, বাইরে গেছে। কিছুক্ষণ পরে স্ত্রী বলছে আমারও তো প্রস্রাবে ধরছে। তাহলে কী করতে হবে? আমিও জানালার বাইরে প্রস্রাব করে দিব, আপনি একটু বসেন। সে একটু বসছে, স্ত্রী জানালার কাছে গিয়ে প্রস্রাব করছে, প্রস্রাব বাইরে গেছে। হ্যাঁ, দেখে গরম পানি তার উপরে পড়তেছে। আমার উপরে কেন? আমি বাইরেই দিছিলাম। তাহলে সমান হয়েছে? কথা বলেন, কে করেছে? এই ব্যবধান করেছে কে? তোমাকে সমান করতে কইছে কে? তুই কেমনে পারবা এটা সমান? এই বুদ্ধি দিছে কে তোমারে? ইসলাম বলতেছে 1 লাইন, তুমি ধরতেছো আরেক লাইন। ইসলাম নারীকে অধিকার দিয়েছে অনেক বেশি। বাবার সম্পত্তি পায়, ছেলের সম্পত্তি পায়, মায়ের সম্পত্তি পায়, স্বামীর সম্পত্তি পায়, নিজের মোহরও পায়। বাবার বাড়ি থাকলে বাবা খাওয়ানো ফরজ, ভাইয়ের বাড়ি থাকলে ভাই খাওয়ানো ফরজ। কথা বলেন না কেন? সন্তানের বাড়ি থাকলে সন্তান খাওয়ানো ফরজ, স্বামীর বাড়িতে থাকলে স্বামী খাওয়ানো ফরজ। হে তো ফিরি ফিরি খাইতেছে, আর যা পাইছিল সব তো রয়ে গেছে। কথা বলেন না কেন? ইসলাম কি দিল আর আমরা কি দিতেছি? আল্লাহ কবুল করে, বলেন আমিন। কষ্ট পাইলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন কোরআনে কারীমের সূরা দুখান 44 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেছেন, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, মুত্তাকিরা যাবে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। জান্নাতে যখন মুত্তাকিরা যাবে, নিরাপদ থাকবে, তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি হলাম তাদের জন্য দায়িত্বশীল, আমি নিজে তাদেরকে রক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদের হেফাজত করব। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনেন, কথাগুলো সংক্ষেপ করে দিই, অন্যদিন আমরা আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে যত নেয়াজার নিয়ামতের কথা বলছিলাম, তোমরা কি সবগুলা নিয়ামত ঠিকমতো পেয়েছো? জান্নাতীরা জবাব দিবে, আল্লাহ তুমি কোরআনে কারীমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের কথা বর্ণনা করেছো, জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কত গুণ? সবাই বলেন। আল্লাহ আপনি কোরআনে যা নিয়ামতের কথা বলছেন, জান্নাতে এসে তার চাইতে 97 গুণ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, শোনো জান্নাতীরা, এই জান্নাতে এসেছো, আর কিছু চাবে কি? আর চাওয়ার আছে কি? মন তোমাদের কি চায় আর কিছু চাইবে? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি যা বলেছেন 97 গুণ বেশি দিয়েছেন, আর কি চাই? আর কিছুই লাগবে না। আর কি চাইব? মনের ভিতরে তো আসে না, কি চাইব? জান্নাতীরা জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন, শোনো জান্নাতীরা, দেখো তোমরা কিছু করতে পারো কিনা, আর কিছু লাগবে কিনা। আমার বন্ধুগণ, লাগবে গড় একটা, আল্লাহ দিয়েছে 97টা, আল্লাহ 97 গুণ বাড়াইয়া দিয়েছে, আর কিছু লাগবে নি। জান্নাতীরা জবাব দিতে পারবে না। এমন সময় সমস্ত জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে, আল্লাহ প্রশ্নের জবাব দিতে পারবে না। সকল জান্নাতীরা এমন সময় উলামায়ে কেরামের কাছে যাবেন, মোল্লা মৌলবীদের কাছে যাবেন, আলেমদের কাছে গিয়ে বলবেন, হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত আসলাম। জান্নাতে আসার পরে আল্লাহ বলতেছেন, আর কিছু চাবো কি? আমি তো জামরা জানি না, আর কিছু চাওয়া লাগবে কিনা? 97 গুণ বেশি পাইছে, আর কি চাই? উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা
তুমি যা দিয়েছ আমরা এগুলার উপরে সন্তুষ্ট না। আল্লাহ বলবেন শোনা, কেন সন্তুষ্ট না? এত কিছু দিলাম, তোমরা সন্তুষ্ট না কেন? জান্নাতীরা উলামায়ে কেরাম ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাতে এসেছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি। আল্লাহ, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দর বিল্ডিং বালাখানা ছিল, জান্নাতে এসে আঙ্গুর আপেল পেয়েছি। আল্লাহ, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিন থেকে জান্নাতে এসে জান্নাতের সুন্দর সুন্দর নারী পেয়েছি। আল্লাহ, দুনিয়ায় যথেষ্ট সুন্দরী নারী ছিল। আল্লাহ, দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার সম্পত্তিতে লাথি মেরেছি, সব কিছু বাদ দিয়েছি, একমাত্র তোমার কদমে সাজদা পড়ে করেছি। আয় আল্লাহ, গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, তোমার কদমে সাজদায় পড়ে ডাক দিয়া বলেছি, আল্লাহ, একমাত্র তোমাকে সন্তুষ্ট করতে চাইছি। আয় আল্লাহ তাআলা, জান্নাতে আসলাম, জান্নাতের সব নিয়ামত পাইলাম, যে আল্লাহকে না দেখে ইবাদত করলাম, যে আল্লাহকে না দেখে সারাদিন না খেয়ে রোজা রাখছি, আল্লাহর হুকুম পালন করতে ইফতার করছি না। আল্লাহ, তুমি বলছো সারাদিন কিছু খাওয়া যাবে না, কিছু খাই নাই। আল্লাহ, তোমার হুকুম এইভাবে পালন করলাম, আজ জান্নাতে আসছি, সব নিয়ামত পাইছি, এখন পর্যন্ত তোমার দিদার লাভ করতে পারলাম না, এখন পর্যন্ত তোমাকে পাইলাম না। আল্লাহ, এই জান্নাতের দরকার নাই, প্রয়োজন বোধে তুমি আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও, এমন জাহান্নামে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা আমাদের রব আল্লাহকে দেখতে পারি। আয় আল্লাহ, দুনিয়া জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, দুনিয়ায় একমাত্র ইবাদত করেছি তোমাকে দেখার জন্য। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে এত কষ্ট করেছি একমাত্র তোমাকে পাওয়ার জন্যে, জান্নাতে আসলাম, সব পাইলাম, এখন পর্যন্ত তোমাকে পাইলাম না, ওই জান্নাতের দরকার নাই। আল্লাহ বলবেন, জান্নাতীরা, অভিমান করার দরকার নাই, অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ওই কথা বলে আমার আল্লাহ দারুস সালাম নামক একটা জান্নাত রয়েছে, ওই জান্নাতে একটা প্রোগ্রামের আয়োজন করবে। ওই প্রোগ্রামে আমার আল্লাহ একটা স্টেজ করবেন সবার সঙ্গে দেখা করার জন্য, বিশাল বড় একটা স্টেজ করবে, যে স্টেজে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়। সকল জান্নাতীকে বসার জন্য এক একটা চেয়ার দিবেন। এটা দুনিয়ার প্লাস্টিকের কোনো চেয়ার না, বেতের চেয়ার না, কাঠের চেয়ার না, এটা চেয়ার হবে হীরা, জবরদস্ত, ইয়াকুত, মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সকল জান্নাতীরা চেয়ারে বসে থাকবে। এমন সময় জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের স্তূপ, মিশকে আম্বরের ঢাল এনে জান্নাতের প্রোগ্রামের মধ্যখানে ভেঙে দিবে, ছিটাইয়া দিবে। পুরা জান্নাত মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে মৌ হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ স্টেজের ভিতরে চেয়ার বসাবেন, হামদে বারি তাআলা পরিবেশন করার জন্যে। আল্লাহ তাআলা দাওয়াত করবেন ইসরাফিলকে, কারণ ফেরেশতাদের মধ্যে সব থেকে মধুর কণ্ঠের অধিকারী ছিলেন হযরত ইসরাফিল। হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য ইসরাফিলকে দাওয়াত করবেন, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, সরকারে কায়নাত দু জাহানের সরদার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুলে পাক হয়ে যাবেন প্রধান অতিথি, আর এই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। কি হয়ে যাবে জান্নাত। আমার বন্ধুগণ সকলেই বসে আছে আপন আপন চেয়ারে। এমন সময়ে সকল চেয়ারে বসে আছে,
প্রধান অতিথির চেয়ারে সরকারে কায়নাত বসা, যাকে না দেখে জিন্দগি ভর দুরূদ শরীফ পড়ে গেলাম। সে রসুলকে চেয়ারে বসা আছে, সভাপতির চেয়ারে সভাপতি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে জান্নাতে তোদের সঙ্গে যখন আমি আল্লাহর প্রথম দেখা হবে বান্দা, আমি কিন্তু তোমাদের সকলকে সালাম দিব। সালাম। আল্লাহু আকবার। ও বান্দা মনোযোগ দিয়ে শোনো, 1 মিনিটে কথাগুলা বলে দেই। আমার রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ আমার রসুলকে সালাম দিয়ে বলেছিলেন, পয়গম্বরে আরবি আপনাকে সালাম দিলাম। আমার রসুল সালামের জবাব দিলেন না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, আসমান জমিন সব পার করাইয়া সিদরাতুল মুনতাহায় না আরশে আসিম পর্যন্ত নিয়ে এসেছি, সালাম দিলাম। রব তুমি সালামের জবাব দিচ্ছ না কেন? হাবিব ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু আল্লাহ আপনার এখানে আসার পরে কত কথাই না জিজ্ঞাসা করলেন, আমি কেমন আছি, আমার মেয়ে কেমন আছে, কত কথা জিজ্ঞাসা করলেন। কেমনে তোমার সালামের জবাব দিই? একবারের জন্যেও তুমি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আয় আল্লাহ, আমি তোমার সালামের জবাব দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার গুনাহগার উম্মতদেরকে সালাম না দিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার গুনাহগার উম্মতকে আমি কেমনে সালাম দেই? তুমি তো আমার সামনে এসেছো, কেউ তো আমেরিকায়, কেউ বাংলাদেশে, আমি কেমনে তাদেরকে সালাম দিব? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ কেমনে সালাম দিবেন আপনি জানেন, আপনি সালাম দেওয়া লাগবে। আল্লাহ বললেন, আমি কি ঘরে ঘরে গিয়ে সালাম দিব, দেশে দেশে গিয়া? নবীজি বলছেন, আমি জানি না আপনি কেমনে সালাম দিবেন। আল্লাহ বললেন, বন্ধুরে তোমাকে আমার বাড়িতে আনছি কষ্ট দেওয়ার জন্যে না, তোমাকে খুশি রাখবার জন্যে কথা দিলাম জান্নাতে যখন তোমার উম্মতের একত্রিত হবে, ওই সময় আমি আল্লাহ সর্বপ্রথম তোমার উম্মতদেরকে আমি সালামের ওয়াদা দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি সালাম দিবেন এত সন্দেহ নাই, আপনি বলেছেন সালাম দিবেন সন্দেহ নাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আল্লাহ আমি অন্তরে শান্তি পাই না। আপনি সালাম দিবেন, ডকুমেন্টস দেন, লিখে দেন। আল্লাহ বলছেন, বন্ধুরে আমি জবান দিয়ে বলছি, আমার কথা তো মিথ্যা হতে পারে না। নবীজি বলছেন, ওগো আল্লাহ ও আল্লাহ আমি বিশ্বাস করি আপনি তো অবশ্যই আমার উম্মতদেরকে সালাম দিবেন, আমি বিশ্বাস করি, অন্তরে প্রশান্তি পাই না, আপনি লিখে দেন। আল্লাহ বললেন, বন্ধু শুধু লিখে দিলাম না, কোরআনের আয়াত বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ও আমার গোলামের দল, মুলাকাত যখন হবে তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে সালাম দিব। এই দারুস সালামে প্রথম মুলাকাত হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দেখলেন সকল জান্নাতীরা আপন আপন চেয়ারে বসে আছে, শুধু সভাপতির চেয়ারে সভাপতি নাই। আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ জান্নাতের পর্দা সরাইয়া নিজে দাঁড়াইয়া তারা বান্দাদেরকে সালাম জানাবে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার বান্দারা তোমাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন আল্লাহর কুদরতের চেহারা মুবারকের দিকে তাকাবে, হাউমাউ করে অজ্ঞান হয়ে পড়ে যাবে। রবকে প্রথমবার দেখছে, কত শত বৎসরে চলে যাবে, কোনো জ্ঞান নাই। সবাই আবার ঠিক হবে, আল্লাহ চেয়ারে বসবেন। আল্লাহ দাঁড়াইয়া বলবেন, আজকের বিশেষ অতিথি হামদে বারি তাআলা পড়ো। ইসরাফিল দাঁড়াইয়া যাবেন, হামদে বারি তাআলা পরিবেশন করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন, জান্নাতীরা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম, যদি মুত্তাকি হতে পারো, রোজাদার হতে পারো, জান্নাতে আসলে সারাদিন না খাইয়া রোজা রাখছো, তোমাদেরকে আমি নিজের হাতে খাওয়াই নাই, আজ আমার এখানে এসেছো, আমি তোমাদেরকে সর্বপ্রথম নাস্তা করাতে চাই।
সুবহানাল্লাহ তো আসতে নাস্তা করাবেন কে? নাস্তা করাবেন। আমার বন্ধুগণ, সবার সামনে আল্লাহ জান্নাতের চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, হুর আর গেলমান কোথায় রে, আসো। এমন সময়ে এক একজন জান্নাতীর সামনে ৮০,০০০ খাদেমা দুই হাতে ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়া এক একজন জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ জুড়ে পড়েন। কয় লক্ষ প্লেট? ১,০০,০০০। আপনি কয়টা খাইতে পারবেন? খাইবেন নি? একটাও খাইতে পারবেন না তো? সব খাইতে পারবেন? কিছু কয় না দিকে না, একটা তো বলতেই পারবেন তো। অনেক আছে এত বেশি খাবার দেখার পরে বলবে, আমার মেয়ে যদি আসে, আমার মেয়ের জামাই যদি আসে, তাহলে ওদের জন্য তো কিছু রাখতে হইব। ফ্রিজ জান্নাতে আছে, জান্নাতে ফ্রিজ পাইবেন কো? এটা দুনিয়া বানাইছে না। আল্লাহ বলবেন, বান্দা তোর ১,৬০,০০০ প্লেট দিছি, তোর বন্ধু বান্ধব আইলে, মেয়ে আইলে, আবারও আমি প্রত্যেক জনের জন্য ১,৬০,০০০ রেডি করে রেখে দিয়েছি। তুমি সব খায়া ফেলাও। বান্দা দেখবি ১,৬০,০০০ প্লেট কেমনে খাই। আল্লাহ বলবেন, তোরে যে প্লেট দিছি এই প্লেটও খাবার, এটা ভাঙ্গে খায়া ফেলাইস। সুবহানাল্লাহ বলেন না। এ সময় কাঁটা চামচ চিনেন নি? কাঁটা চামচ চিনেন না মনে? কাঁটা চামচ দিবেন। এখানে একটা লম্বা ওয়াজ আছে কাঁটা চামচের, এদিকে যাইতেছি না। আপনারা এমনি রোজা ভাঙ্গে ফেলাইবেন করে, খুবই এখনই খায়া ফেলাই, মানে এদিকে আর যাইতেছি না। জান্নাতের ওয়াজ তো, কাঁটা চামচের একটা ওয়াজ আছে, মারাত্মক ওয়াজ। আমার বন্ধুগণ, তো আল্লাহ বলবেন, কাঁটা চামচ দিলাম, নাস্তা করো। ১,৬০,০০০ নাস্তার প্লেট। আপনি কাঁটা চামচ নিয়া নাস্তা শুধু ওই যে ঠুটের কাছে আনছেন, এই যেভাবে থাকাইতেছে, মনে হচ্ছে মনে খাইতেছি রোজা ভাঙ্গিয়া। এই যে আনছেন এখানে খাইবেন খাইবেন। এমন সময় আল্লাহ বলবেন, আজকের বিশেষ অতিথি দাউদ, দাঁড়াইয়া যাও, আমার কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করো। আল্লাহ বললেন না, হযরতে দাউদ দাঁড়াইয়া যাবেন। কোরআন থেকে যখন সূরা তাহা তিলাওয়াত করতে টান দিবে, জান্নাতীরা তাকাইয়া দেখবে দাউদ নবীর একটা কণ্ঠ থেকে ৭০ প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। জান্নাতীরা চামচ ছেড়ে দিয়া নাস্তার প্লেট রেখে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, এমন মধুর কণ্ঠে তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। আয় আল্লাহ তাআলা, নাস্তার দরকার নাই, এমন তেলাওয়াত চলতে থাকুক, লক্ষ বছর যদি চলে যায়, আমাদের পেটে কোনো খিদা লাগবে না। জান্নাতীরা বলবে, জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, বলো না আর এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতেও মধুর কণ্ঠ আছে কি? এই তেলাওয়াতই তো জান বাসে না, কলিজা ছিঁড়ে যায়, আপনি বলতেছেন আরো মধুর। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য যেই নবী উহুদের প্রান্তরে দান শহীদ করেছে, তায়েফে রক্তাক্ত হয়ে পড়েছে, উম্মতি উম্মতি বলে কাঁদছে, সারা জিন্দেগি যেই নবীজি কষ্ট করছে, আজকের প্রধান অতিথি এই মুহূর্তে তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার। নবীজি দাঁড়াবেন তেলাওয়াত করার জন্য। চিন্তা করেন, বিশ্ব নবী, আল্লাহু আকবার বললেন না? জান্নাতের কি অবস্থা! আপনারা কি এটা কি ফিল করতেছেন? ফিল করতেছেন? অনুভব করতে পারছেন? জান্নাতে তেলাওয়াত করতেছেন বিশ্ব নবী। আহা, যার চেহারা চন্দ্র সূর্যের চাইতে সুন্দর, যিনি মুস্কি হাসিতে দাঁত বের হলে রাস্তা আলোকিত হয়ে যায়, যিনি আঙ্গুল দিয়ে চন্দ্রের দিকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। যিনি পাথরে হাত দিলে পাথর ঝর্ণা হয়ে যায়, সে রাসূল তিলাওয়াত করবেন আল্লাহু আকবার। কি মজা! নবীজি তিলাওয়াত শুরু করেছে। চিন্তা করেন কেমন অবস্থা হইতেছে এখন জান্নাতের।
নবীজি শুধু তেলাওয়াতের টান দিছেন সূরা ইয়াসিন। সকল জান্নাতীরা তাকায়া দেখবি বিশ্ব নবীর কণ্ঠ এত মধুর শোনা যায়, দাউদ নবীর কণ্ঠের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। জান্নাতীরা বলবে, আল্লাহ এই তেলাওয়াতকে তুমি বন্ধ করে দিও না, হার্ট অ্যাটাক করে আমরা মরে যেতে পারি, আল্লাহ তেলাওয়াত চলতে থাকো। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও কি? আল্লাহু আকবার। আয় আল্লাহ, এর চাইতে মধুর তেলাওয়াত কি আরো আছে? এই তেলাওয়াতে আমরা মানি না। জান্নাতের ভিতর লাফাইতে শুরু করেছে। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, এতদিন আমার কোরআন রাসূল পাকের কণ্ঠে শুনেছো, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছো। আমার কোরআন কারি উবাইদুল্লাহ, কারি আব্দুল বাসেত, আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছো। আমার কোরআন আমি আল্লাহর কণ্ঠে শুনো নাই। আমি আল্লাহ যেই জবান দিয়া কোরআন তেলাওয়াত করে নাজিল করছিলাম, এই মুহূর্তে আমি আল্লাহ আজকের সভাপতি তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাতে চাই। তেলাওয়াত করবেন আল্লাহ। চিন্তা করেন কি হতে পারে জান্নাতের অবস্থা। চিন্তা করেন, আল্লাহ তেলাওয়াত করবেন, আর রহমান পড়বেন না। আল্লাহ একটা শব্দ যোগ করবেন, আনার রহমান, আমি রহমান। তিলাওয়াতে দিবেন টান, রব পড়তেছেন, যিনি নাজিল করছে তিনি পড়তেছে। আল্লাহু আকবার বললেন না? কি হতে পারে জান্নাতের অবস্থা। দুনিয়ার জমিনে আল্লাহর তিলাওয়াত রাখলাম, দুনিয়ার জমিনে পাবলিক তিলাওয়াত করলেই তো আমরা পাগল হয়ে যাই, ঠিক কিনা? হয়ে যায় না? কারি আব্দুল বাসিত মাঝে মাঝে টান দিত, পাবলিক তো পাগল হয়ে যেত। এমনকি কত শত খ্রিস্টান, ইহুদিরা মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? তেলাওয়াত করতেছেন কে? কে? শুনতে চান? আল্লাহর তেলাওয়াত শুনতে চান? ওই জায়গায় যাইতে চান? তাহলে মুত্তাকি হতে হবে এই রমজান, ইনশাআল্লাহ। আল্লাহর তেলাওয়াত কেমন? এই ওয়াজ যদি শুরু করি তাহলে ইফতার শেষ, ঠিক আছে তো? ইফতার সুদ্ধা শেষ হয়ে যাব। এজন্য সামনের দিকে যাইতে চাই না, আর লম্বা করতে চাই না। আমি চাইছিলাম রমজানের প্রস্তুতি নিয়ে আরো একটা কথা বলবো, তো হয়ে গেছে তো অনেক টাইম। হ্যাঁ, ওরে বাবা, কার একটু কম কষ্ট হচ্ছে না? কষ্ট নাই না? আমার তো কষ্ট হইতেছে। জুমা পড়াইলাম, কাঁপছি, আমি কিন্তু প্লাস্টিক নিই। কথা তো আরো বাকি, অনেক বাকি। এখন তেলাওয়াত করবেন আল্লাহ। আমি যদি এখানে বলি দুনিয়া পাবলিক তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়। কারি আব্দুল বাসির যখন বিসমিল্লাহ বলে টান দিত, মানুষ এমনিতেই পাগল, ঠিক না? একবার কায়রোতে কনফারেন্স হইল, মিশরে কনফারেন্স হইল, কি যে হইতো তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। এইগুলা বলতে গেলে তো আমার মন চায় বলতে, কিন্তু বলতে বলতে তো আমিও তো টায়ার্ড হয়ে যেতেছি। তেলাওয়াত করবেন কে? ভাল লাগবে নি? কোন জায়গায়? কোন জান্নাতে? সবাই বলেন, কোন জায়গায়? কে করবেন? আমরা শুনতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? কি করতে হবে? তাকওয়া। কি করতে হবে? তাকওয়া অর্জন। পারবো তো ইনশাআল্লাহ? যেন তাকওয়া অর্জন করব, ইফতারের পরেই সিগারেট ধরাইয়া দিবে, ঠিক না? ইফতার শেষ হইলেই সিগারেট, এটা ছাড়া তো চলেই না ইফতার। এটা বাদ দেন, দরকার নেই। আচ্ছা, আমরা কি সিগারেট খাই? পাতার বিড়ি খাই? কষ্ট লাগে? কোনো ড্রিঙ্কসও খাই না, বিড়ি সিগারেটও না। আমি তো পানও খাই না। আমার জীবনে কি বলতে পারবে না যে আমার পান খাইতে দেখছি? কই তো খারাপ লাগে না তো? আপনারা পারবেন না কেন? ইনশাল্লাহ আমরা সকলেই পারবো ইনশাল্লাহ। চেষ্টা করেন, নিজেকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ফুসফুসকে ভালো রাখেন ইনশাল্লাহ। আসুন, আমরা লম্বা হয়ে যাচ্ছে। এরপরেও আমি নিয়ত করেছিলাম ফজরের পরে যে আজকে তাফসিরে আমি 3টা বিষয় আলোচনা করব।
এক, তাকওয়া অর্জন করলে জান্নাতের কি কন্ডিশন হবে, 2 রমজানের প্রস্তুতি, আর 3 একটা আমল বলে দিতে চাইছিলাম কি করলে রমজানে রসুলকে স্বপ্নে দেখা যাবে। কারণ সবগুলা আটকা গেছে আজকে টাইমে, না বলতাম না, সব এরা ফ্রি পাইতে চায়, ফ্রি। তাই এখানেই দরকার হলে ইফতার করবেন। হ্যাঁ ঠিক আছে, ইফতার করেন আপনারা, আমি গেলাম আর কি। আচ্ছা যাই হোক আমার বন্ধুগণ, আমরা ইনশাআল্লাহ আলোচনায় আসতেছি। তাহলে এই জান্নাতে যেতে হলে, আল্লাহর তেলাওয়াত শুনতে হলে লাগবে তাকওয়া, আর তাকওয়া অর্জন করতে লাগবে রমজানের প্রস্তুতি। কি লাগবে? রমজানে যদি জান্নাতকে একবার ওয়াজিব করে জাহান্নাম হারাম করে দিতে হয়, এই রমজানে কয়েকটা আমল করতে হবে। 1, বেশি বেশি করে শাহাদা পাঠ করতে হবে, বেশি বেশি করে শাহাদা, বেশি বেশি। রসুল বলছেন যে ব্যক্তি বেশি শাহাদা পাঠ করবে সে 100% জান্নাতে যাবে। 1 নম্বর কি? 1 নম্বর। 2 নম্বর, রসুল বলেছেন বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার, বেশি বেশি করে আল্লাহর কাছে। কয়টা বললাম? 3, বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতে হবে। কি? 4, বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তির জন্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কয়টা বললাম? এই 4টি অবশ্যই অবশ্যই বেঁচে থাকলে করবেন। কয়টা বলছি? 5, মনে থাকবে তো? 5, উত্তমভাবে সিয়াম পালন করবেন, উত্তমভাবে। উত্তম সিয়াম মানে আমরা তো কবিরা তো করবো না, সগীরা গুনাহ করবো না, গুনাই করবো। 5 নম্বর কি? বাবা মনে না রাখলে আমি ভুল করে যাব। উত্তমভাবে সিয়াম। 6 নম্বর, সময় মতো ধীরে স্থির নামাজ আদায় করব। সময় মতো ধীর স্থিরভাবে নামাজ আদায় করব। কয়টা বললাম? 7 নম্বর, সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা অর্জন করা, কোরআন তেলাওয়াত করা, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। কয়টা বলছি? 8 নম্বর, সহিহ শুদ্ধভাবে অপরকেও কোরআন তেলাওয়াত শিখানো অথবা অন্যকে শিখাইতে সহযোগিতা করা। কয়টা বললাম? 9, শিখানো অথবা অন্যকে শিখতে সহযোগিতা করা। কয়টা বলছি? 9। 10 নম্বর, উত্তমভাবে হালাল খাবার দিয়ে সেহরি খাওয়া। কয়টা বলছি? সবাই বলেন। 11 নম্বর, উত্তমভাবে ধীরে স্থিরে তারাবিহির সালাত পড়া। কয়টা বলছি? 12, বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে জিকির করা। কয়টা বলছি? 13, বেশি বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। কয়টা বলছি? 14 নম্বর, নিজের আপনজন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত করে তাদের জন্য দোয়া করা। কত? 15 নম্বর, নিজের মা বাপ, নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছেন রমজানকে যদি কন্টিনিউ করে জান্নাতে যেতে হয় তাদের জন্য বেশি বেশি করে সাদাকা করা। 1 টাকা হলেও সাদকা করব, একটা খেজুরের দানা হলেও সাদকা করব। আল্লাহু আকবার বলেন। কয়টা বলছি? কয়টা? 16 নম্বর, রমজানে কল্যাণকর কাজে বেশি বেশি অংশগ্রহণ করা। আমি দিতে পারতেছি না, আরেকজন দান করতেছে, আমি সহযোগিতা করব। আরেকজনকে ইফতারটা নিয়ে দিব, আরেকজনের সেহরিটা আগাইয়া দিব, পানির বোতলটা আগাইয়া দিব, কল্যাণকর কাজে সহযোগিতা করব। আল্লাহু আকবার। কয়টা বলছি? 17 নম্বর, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় কর। ইনশাআল্লাহ রাসূল বলছেন তুমি তাহাজ্জুদের গ্যারান্টি দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা বলছি? 17টা। 18 নম্বর, সুযোগ পেলেই অধিক পরিমাণে খায়রাত করা।
শুধু খায়রাত করা মানে কি? সাদাকা করা, শুধু পয়সা না, সাদাকা। সুবহানাল্লাহ, সাদাকা। হাঁটতেছেন একজন, অজু করতেছে, পানির টেপটা ছেড়ে দিলাম, সাদাকা। সুবহানাল্লাহ বললেন না? একজনের জুতাটা ঠিক করে দিলাম, সাদাকা। একজন এই জায়নামাজটা ঠিক করে দিলাম, এটাও সাদাকা। আল্লাহু আকবার বলেন। কয়টা বলছি? কয়টা? আচ্ছা, 19 নম্বর, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমজানে যদি উত্তম চরিত্র গঠনের অনুশীলন করতে না পারি, তাহলে আমার এতে জিন্দেগিতে কোনো কাজ হবে না। কয়টা বলছি? 20। উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। 21 নম্বর হচ্ছে নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তানকে উত্তম চরিত্র গঠনে চেষ্টা করা। ইনশাআল্লাহ। কয়টা বলছি? 21। মনে রাখবেন, আপনারা বললে কিন্তু আমি বলে যাব। 22 নম্বর, সুযোগ থাকলেই, সুযোগ হলেই কাজ করবেন। কি কাজ? ঘর থেকে বাইরে হইছেন, নিয়ত করে বাইরে হইবেন যে রাস্তায় আমি সুযোগ পেলেই কোন একটা ভালো কাজ করব। ভালো কাজ কেমনে করবেন? রাস্তায় এসে দেখছেন একটা গরু গ্রামে গেলে দাঁড়ায় রয়েছে, পানি পাচ্ছে না, আমি তার পানিটা দিলাম। রাস্তায় একজন রিক্সা পাচ্ছে না, আমি দাঁড়িয়ে থাকে রিক্সাটার ব্যবস্থা করে দিলাম। একজন মহিলা ইফতারের জন্য লাইনে দাঁড়ায় আছে, ঘেমে গেছে, ইফতারটা নিতে পারতেছে না, আমি দোকান থেকে এটা ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। রাসূল বলেন, রমজানে যদি কেউ এটা করে সে 70টা সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। কয়টা বলছি? কি বলছি? 22। 23 নম্বর, দাওয়াতে দ্বীনের কাজে অংশগ্রহণ করা এবং দাওয়াতে দ্বীনের কাজে সহযোগিতা করা। কয়টা বললাম? 24, 23, 24। অংশগ্রহণ করা এবং সহযোগিতা করা, এটা দ্বীনের কাজ। আমরা অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আর অংশগ্রহণে সহযোগিতা করা, আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা বলছি? কথা বলেন না কেন? 24টা। সুযোগ থাকলে ওমরা পালন করতে যাওয়া, যাবো তো ইনশাল্লাহ। শেষ কয়টা বলছি? 25। 26 নম্বর, শেষ দশকে বেজুর রাত্রে অবশ্যই লাইলাতুল কদর তালাশ করা। কয়টা? কয়টা বলছি? 26 না 27? 26, 27। এই তো, এটার নামই তো ইখতিলাফ। এতগুলা 26, যদি 27 হয়ে তাহলে ঝামেলায় পড়বেন, আমি নিজেই জানি না। আচ্ছা, কি করবেন? বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করবেন। 27 নম্বর, বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ পাকের কাছে রহমত প্রার্থনা করা। কয়টা বললাম? 28 নম্বর, উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা। উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা। 29। 30 নম্বর, রোজাদারদের জন্য সুযোগ মতো সর্বোচ্চটুকুন ইফতার করাবার চেষ্টা করা। আমি চাইলে 10টা খেজুর এনে 10 জনকে দিতে পারবো, 10 গ্লাস পানি 10 জন দিতে পারবো। ইনশাল্লাহ বলেন না? এটা তো পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ যেন আমাদেরকে এটা তৌফিক দান করে। কয়টা বলছি? 31 নম্বর, বেশি বেশি করে সময় পেলেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কয়টা বলছি? 32 নম্বর, তাকওয়া অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা। 33 নম্বর, ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা। ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা। মায়েদের জন্য বাসায় থেকে উত্তমভাবে ইবাদতে লিপ্ত থাকা। ফজরের পরে যদি সূর্য উদয় পর্যন্ত রোজা রাখে, কেউ মসজিদে বসে বসে ইবাদত করে, আল্লাহর রসুল বললেন সে যেন জান্নাতে ডুববার জন্যে বসে বসে অপেক্ষা করতেছে। চিন্তা করলেন? চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। কয়টা বলছি? এখন ভুলে গেছে। কত? 32। হ্যাঁ, এখন 32, 33। আমি জানি বলতেছি 33। আহারে দুনিয়া রে,
এই বলার পরে পরে ভুলে গেলেন। 33 কত? 33। 34 নম্বর। 33 নম্বর কি বলছি? আর মহিলাদের জন্য কত বলছি? কত বলছি? 34 নম্বর। সুযোগ যখন হবে ঈদের দিন সকালে ফিতরা আদায় করা। কি আদায়? কত বললাম? 35 নম্বর। অপরকে সহযোগিতা করা, খাদ্য দান করা, খাদ্য খাওয়ানো। যে খাদ্য দান আমি পারবো না, খাদ্য খাওয়াতে তো পারবো। কেমনে খাওয়াতে পারবে? কেমনে? এই যে এখানে বসে একজন মুরব্বী খাইতে পারতেছে না, আমি তার খাবারটা উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলেন। 35 খাদ্য খাওয়াইতে তাকে সহযোগিতা করা। 35। 36 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা এবং উত্তম আত্মীয়দের খবর নেওয়া। আত্মীয়দের খবর নেবেন। 37 নম্বর পবিত্র কোরআন মুখস্থ করা বা হিফজ করা অথবা চেষ্টা করা। এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই রমজানের দামই হয়েছে কোরআনের কারণে। এই রমজানের সব কিছু কোরআনের কারণে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআনের কারণে তো দাম। এই জন্য কোরআন মুখস্থ করবেন, কোরআন হিফজ করবেন অথবা চেষ্টা করবেন। একজন হিফজ করতেছে তাকে হিফজ করতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। বলেন কয়টা বললাম? 38, 37, 38 নম্বর। সুযোগ পেলেই বেশি 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 করে ধ্যান করবেন, আল্লাহর নামের জিকির করবেন, ধ্যান করবেন বেশি বেশি। 39 নম্বর উত্তমভাবে মেসওয়াক করা। 40 পবিত্র কোরআন একে অপরকে শোনানোর ব্যবস্থা করা, নিজে অন্যকে শোনাবার চেষ্টা করা। এই যে আপনারা বসে রয়েছেন, বসে বসে একজন আর একজনকে সূরা ফাতিহাটা শোনান। ভাই আমার দেখো তো সূরা নাসটা হয়নি, সূরা ইখলাসটা হয়নি, এটাই করতে থাকেন, এটাই জান্নাতের কারণ। সুবহানাল্লাহ বলেন। 41 নম্বর পবিত্র রমজানে কোরআন বুঝা এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করা। আপনি চেষ্টা করেন এই রমজানে আপনি 3টা সূরা, 5টা সূরা, যে এই 5টা সূরার তাফসীর আমি শিখব, এই 5টা সূরার অর্থ আমি শিখব। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 42 নম্বর ইফতারের আগ মুহূর্তে বসে বসে ইফতার সামনে নিয়ে হাউমাউ করে কান্নাকাটি করে তওবা করে ইস্তেগফার করা, দোয়া করা ইনশাল্লাহ। বলেন কয়টা বলছি? 42। 43 মানে রমজানের শেষ দশক, রমজানের শেষ 10 দিন রমজানের সাধারণ আমলগুলাকে একবার গামছা বেঁধে, হাদিসের এবারত হচ্ছে যে কোমর বেঁধে রসুল, আয়েশা বলেন আমি রসুলকে দেখতাম কোমর বেঁধে লেগে গেছেন 20 রমজান থেকে। সুবহানাল্লাহ বললেন। কত নম্বর? কত নম্বর? 43 নম্বর যে রমজানের শেষ 10 দিন প্রথম যে আমলগুলো করছেন এগুলারে বাড়াইয়া দেওয়া, মানে কোনোভাবে একটা মিনিটে যেন আমাদের থেকে না ছুটে যায়, এইভাবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। সুযোগ থাকলে 44 এতেকাফে বসে যাব। আর 45 নম্বর ইবাদতের জন্য রাত্রি জাগরণ করব অবশ্যই শেষ 10 দিন। আমাকে কথা দেন, কোনোভাবে আপনি ঘুমাবেন না শেষ 10 দিন ইনশাল্লাহ, কোনোভাবেই ঘুমাবেন না। জামিল শবে কদর পেয়েই ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। কোনোভাবে আমরা ঘুমাবো না। 45, 46 অবশ্যই পরিবারের সদস্যদের রাত্রি জাগরণ উদ্বুদ্ধ করবেন, পরিবারের কাউরে ঘুমাইতে দিবেন। পারবেন না? আপনি তো পারবেন না আপনার স্ত্রীরে, আপনার মায়ের ফেলাইবে, অবশ্যই তাকে ঘুমাতে দিবেন না। তুমি কেন ঘুমাবো? আমি তোমাকে বিয়ে করেছি, আমার কথা কেন তুমি শুনবা না? অবশ্যই ঘুমাতে পারবা না। সবাই মিলে সারা রাত ইবাদত করব। একটা বাচ্চাকেও ঘুমাতে দিবেন না, সারা রাত মিলে ইবাদত করব। এই 10 দিনে আল্লাহর কাছ থেকে সব আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। কত নম্বর? 46 নম্বর। 47 নম্বর কোমর ভেদে এভাবে ইবাদত লেগে যাবো তো সর্বোচ্চটুকুন ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেব। আগে যদি 10 বার সুবহানাল্লাহ বলতাম, এখন 100 বার 90 বার বাড়াই দেব ইনশাল্লাহ। বলেন
48 নম্বর, অন্য যে কোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা, কান্নাকাটি করা, তওবা করা। আল্লাহ বলছেন শুধু চেষ্টাটা করে যাও, শেষ 10 দিন চেষ্টাটা করে যাও, তওবাটা শুরু করো, তোদের যা ইচ্ছা দুয়া 10 দিনে যা করবে সবগুলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বলছি? 48। 49 নম্বর, প্রতি রাত্রে বিশেষ করে বেজুর রাত্রগুলোতে শবে কদর, মানে এমনভাবে শবে কদরের আশায় ইবাদতে লেগে যাব, কোনোভাবেই যেন আমাদের থেকে ইবাদত ছুটে না যায়, শবে কদর ছুটে না যায়। 50 কত হয়েছে? 49 বলছি। 50 নম্বর, শবে কদরের দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া করিম। বারবার জবানে চালু করে দিব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া করিম। যেভাবে মন চায় সেভাবে পড়েন। কয়টা বললাম? 51 নম্বর, আগেই বলে দিচ্ছি, ঈদের চাঁদকে তালাশ করবেন। শেষ 2 দিন ঈদের চাঁদকে তালাশ করবেন। রাসূল বললেন, যে ব্যক্তি ঈদের চাঁদকে তালাশ করে সে যেন মালিকের কাছ থেকে বোনাস পাওয়াকে তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বললাম? 51। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এরপরে 52 নম্বর, শেষ 10 দিন রমজানের কমপক্ষে 1 টাকা করে আপনি দান করবেন। শেষ 10 দিন, দিনে এবং রাত্রে, দিনে 1 টাকা, রাতে 1 টাকা। বললাম 1 টাকা, মানে কমপক্ষে 1 টাকা, দিনে 1 টাকা, রাত্রে 1 টাকা দান করবেন। কেন? শেষ 10 দিন যেদিন আপনি টাকাটা দান করবেন, ওই দিন যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আপনি 83 বৎসর একাধারে দান করার সওয়াব পাবেন। কমপক্ষে 1 টাকা হলেও দিবেন। কয়টা বললাম? 52। 53 নম্বর, শেষ 10 দিন 10 দশকের রাতে এবং দিনে কমপক্ষে 2 রাকাত করে নামাজ পড়া, কমপক্ষে 2 রাকাত এক্সট্রা নামাজ পড়বেন। কারণ যদি শবে কদর হয়ে যায়, আর আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, একাধারে 83 বছর পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। 54। কত বলছি কত? 54 নম্বর, আপনারা শেষ 10 দিন কমপক্ষে একজনকে ইফতার করাতে হবে, একজনকে সেহরি খাওয়াবেন। এইভাবেই আপনাদের চলবে। কারণ একজনকে যদি ইফতার করান, একজনকে যদি সেহরি খাওয়ান, তাহলে আর যদি শবে কদর হয়, তাহলে কত বছর খাওয়াইলেন? আপনার ক্ষমতা আছে কাউরে 83 বছর খাওয়াইতে পারবেন? আল্লাহু আকবার। চেষ্টা করবেন ইনশাল্লাহ। কয়টা হয়েছে? 54। আর বলতাম নি, আর তো সময় চলে যেত, আর কথা বলতাম নি, বাদ দেন। এরপরে যেটা করবেন 54, 55 নম্বর, রমজান তো জয়দিন গেছে, আজকে থেকে এটা রুটিন করেন, ঈদের রাত্র পর্যন্ত আজকে থেকে এটা রুটিন করেন যে আমি ফজরের নামাজ পড়ে কি করব, ঘুম থেকে উঠে কি করব, জোহরের নামাজের আগে পরে কি করব, জোহর পরে কি করব, আসরের আগে পরে কি করব, মাগরিবের ইফতার সামনে নিয়ে কি করব, ইফতারের পরে কি করব, তারাবিহের আগে পরে কি করব, সেহরির আগে পরে কি করব। এভাবে একটা রুটিন করে প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাইয়া দেন। আমরা এবার ইনশাআল্লাহ এই 55টা কথা বললাম, এবার আমরা লাইলাতুল কদর আদায় করেই ছাড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। জোরে বলেন আমিন।